আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্ট, করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ। নান্দাইলের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। এবার লেবানন থেকে রকেট হামলায় কাঁপল ইসরায়েল। মারা গেছেন বক্সিং কিংবদন্তি ফোরম্যান। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ আবু সায়েম রাসেল করিমগঞ্জ উপজেলার ভাটি গাঙ্গাটিয়া এলাকার মৃত আবু সাদিকের ছেলে ও গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ রাত 12টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই জালালাবাদ থেকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। আজ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না। সংগঠনের আহ্বায়ক কনক রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। ময়মনসিংহের নান্দাইলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ নান্দাইল উপজেলার আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপসহকারী কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে 29 দিনের কর্মসূচিতে 9টি টিম ভোটার হালনাগাদকরণের কাজ করবে। আগামী 11 এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কাজ চলবে। ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের সময় কর্মসূচির দায়িত্বে থাকা জাকারিয়া আহমেদ সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীরা জানিয়েছেন, আজ তারা লেবানন থেকে উত্তর ইসরায়েল সীমান্ত নিক্ষেপ করার 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। রকেট হামলার পর মেতুলায় সাইরেন বেজে ওঠে। গত ডিসেম্বরের পর লেবানন থেকে এই প্রথম ইসরায়েলের রকেট হামলা হলো। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়াহমোর শহরের উপকণ্ঠে পাল্টা গোলাবর্ষণ করেছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। ফোরম্যানের মৃত্যুর খবরটি দিয়েছে তার পরিবার। এক বিবৃতিতে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গেছেন। তিনি স্থানীয় সময় গতকাল প্রয়াত হন। মৃত্যুকালে তার পরিবার পাশে ছিল। ফোরম্যান দুবারের হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। তিনি বিগ জর্জ নামে পরিচিত ছিলেন। কিংবদন্তি এই বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে রাম্বল ইন দ্য জঙ্গলে রিংয়ে নেমেছিলেন। 1976 সালে এ লড়াইয়ে তিনি হেরে যান। 2 দশক পর এই খেতাব জিতেছিলেন। 45 বছর বয়সে সবচেয়ে বয়স্ক বক্সার হিসেবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।